ঈদের আগে বাজারে দাম বেড়েছে বিভিন্ন প্যাকেটজাত তরল দুধের দাম। সেমাই, চিনি সহ কিছু পণ্যের দাম স্থিতিশীল রয়েছে। ব্রয়লার মুরগির দাম কিছুটা বাড়লেও অন্যান্য মাংস আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে। এসব বিষয়ে জানতে যাচ্ছি রাজধানীর কারওয়ান বাজারে। সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট সেলিম মালিক। সেলিম, বাজার পরিস্থিতি কেমন দেখছেন আজ? কি বলছেন ক্রেতা বিক্রেতারা? কাকলে ঈদের মাত্র আর হয়তো 2 দিন, ঈদের ভেতরে 2 দিন বাকি রয়েছে, কিন্তু এর আগে আমি রাজধানীর কারওয়ান বাজারে বেশ জমজমাট দেখতে পাচ্ছি নিত্য পণ্যের বাজারটি। তবে এবার বাজারে আমি যেটা দেখতে পাচ্ছি যে কিছু পণ্যের দাম বেশ খানিকটা কমেছে এবং অস্বস্তি রয়েছে, বেশ খানিকটা কিছু পণ্যের দাম কিন্তু বেড়েছেও। বিশেষ করে যদি ঈদুল ফিতরের সবচেয়ে আকর্ষণীয় যে সেমাই, সেটির দাম বলি, এবছর কিন্তু সেমাইয়ের দাম বেশ খানিকটা কমেছে। বিশেষ করে লাল লাচ্ছি সেমাই, যেটি গত বছর বিক্রি হয়েছে 350 থেকে 400 টাকায়, সেটি কিন্তু এই বছর 250 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সাদা লাচ্ছি 100 টাকা কমে 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বনফুলের যে লাচ্ছি 180 টাকায় বিক্রি হচ্ছে এবং খোলা যে বাংলা লাচ্ছি যেটাকে বলা হয়, সেটি 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চিনির দামও বেশ খানিকটা কম। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট 20 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে তরল দুধের দাম 5 টাকা আরো কমেছে, 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে তরল দুধের দাম কিন্তু বেশ খানিকটা বাড়তি বলা যেতে পারে। গত কয়েকদিন আগেও 90 টাকা লিটার বিক্রি হতো তরল দুধ, সেটি 100 টাকা লিটার বিক্রি হচ্ছে এবং গরু দুধ সেটি কিন্তু 650 থেকে 700 টাকা কেজির মধ্যে বিক্রি হচ্ছে। এদিকে যদি মাংসের কথা বলি, ব্রয়লার মুরগির দাম কিন্তু বাড়ন্তই বলা যেতে পারে, কারণ গত 1 মাস ধরে আমরা দেখতে পাচ্ছি যে ব্রয়লার মুরগির দাম প্রতি সপ্তাহে বাড়ছে। এই সপ্তাহে কিন্তু আরো 20 টাকা বেড়ে 240 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যেটি ছোট সেটি। আর বড় ব্রয়লার মুরগি সেটি কিন্তু আরো 20 টাকার মতো বেড়ে 210 টাকায় বিক্রি হচ্ছে। সোনালিকা মুরগির দামও কিন্তু 20 টাকা বাড়তি বলা যেতে পারে। সোনালিকা মুরগি এই সপ্তাহে বিক্রি হচ্ছে 320 টাকা কেজি দরে। এছাড়া গরুর মাংসে কিন্তু আগের দামে বিক্রি হচ্ছে, গরুর দাম বেশি একটা বাড়েনি। 750 থেকে 780 টাকার মধ্যেই কিন্তু গরুর মাংস বিক্রি হচ্ছে এবং খাসির মাংস সেটি 1200 থেকে 1250 টাকার কেজির মধ্যেই বিক্রি হতে আমরা দেখেছি। এদিকে মশলার দাম কিন্তু বেশ খানিকটা বাড়তি এই সপ্তাহে আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে এলাচের দাম কিন্তু বেশ খানিকটা বেড়েছে। গত কিছুদিন আগেও যে এলাচ বিক্রি হচ্ছে 3,500 টাকার মধ্যে, সেটি কিন্তু এই সপ্তাহে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 5200 টাকা থেকে 6000 টাকার মধ্যে বিক্রি হচ্ছে মান ভেদে। এছাড়া লবঙ্গ বিক্রি হচ্ছে 200 টাকা বাড়তি দামে 1400 টাকার মধ্যে। গোলমরিচ কিন্তু আর 200 টাকা বেড়ে 1100 টাকায় বিক্রি হচ্ছে এবং কাঠবাদাম, কাজু বাদাম সেটিও কিন্তু বেশ বাড়তি দাম আমরা বিক্রি হতে দেখতে পাচ্ছি। তো এই সপ্তাহে আমরা দেখতে পাচ্ছি যে আসলে ওঠানামার মধ্য দিয়ে যাচ্ছে বাজার দর। তাহলে এই ছিল আমার কাছে ঈদের আগে বাজার দরের খবর। সেলিম, ধন্যবাদ আপনাকে। জানছিলাম রাজধানীর বাজার পরিস্থিতির খবর। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট